দিচ্ছি, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এটার সংক্ষিপ্ত রূপ অনেকে বলে জিডিএন, আর অনেকে বলে ডিসপ্লে নেটওয়ার্ক। এটা কোথায় দেখা যায় বলেন তো? প্রথম আলো সাইটগুলো আছে না, ওয়েবসাইট, এই জায়গাগুলোতে প্রথম আলো বা যে কোনো ওয়েবসাইটে আমরা যে অ্যাডগুলো দেখি, না ওইখানে পাওয়া যায়। আচ্ছা, এই যে প্রথম আলোতে ঢুকলে এখানে দেখেন এই যে এগুলো আছে, খেয়াল করতেছেন সবাই? আচ্ছা, এই যে দেখুন আই বাটন, এখানে যদি মাউসের কার্সর নেওয়া যায় লেখা উঠে। আচ্ছা, এইভাবে জয়েন দিচ্ছেন কেন? আপনাদের কিছু বোঝালে আপনারা বুঝবেন না। আচ্ছা, এই যে আছে দেখছেন, এই আই বাটনে ক্লিক করলে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে কি এই বিজ্ঞাপনটা গুগল থেকে আসছে, এটাকে বলে ডিসপ্লে নেটওয়ার্ক, মানে ডিসপ্লে অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড। আবার এখানে দেখুন এই যে আই বাটন নিলে গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে এটা গুগল থেকে আসছে। আবার অনেক ব্যানার আছে যেটার উপরে মাউসের কার্সর নিলে এরকম আই বাটন উঠে না, কিন্তু এই যে এখানে দেখুন আমি যখন মাউসের কার্সর নিচ্ছি, এই নিচের লিংকটা খেয়াল করেন, হ্যাঁ এই যে এখানটা একটা লিংক আসে, ওই যে দেখুন, দেখছেন লিংকটা, ওটা কিন্তু গুগল অ্যাডসের লিংক। তো এইভাবে করেও আপনি বুঝতে পারবেন যে এই অ্যাডটা গুগল থেকে দেয়া। আর এছাড়াও ওয়েবসাইটের ভিতর থেকে একটা দেয়া যায়, ওটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আসে। অর্থাৎ ওয়েবসাইটের মালিক, ধরেন আমি প্রথম আলোর সাথে একটা কন্ট্যাক্ট ডিল করলাম যে আমার ফ্রিল্যান্সিং বা মার্কেটিং এর কোর্সটা আপনি আপনার সাইটে অ্যাড দিয়ে দেন, তাহলে কি হবে, আমি প্রথম আলোর মালিককে কিছু টাকা দিলাম এককালীন, হ্যান্ড ক্যাশ বা বিকাশ, তো তার বদলে সে আমার একটা তার ওয়েবসাইটে দিল, এটা অন কাইন্ড অফ অ্যাডসেন্সের মতো। এতে সে বেনিফিট পাইলো, কারণ তার সাইটটা রিচ, এখানে অডিয়েন্স আছে, আমার অ্যাডটা দেখালে আমি বেনিফিট পাইলাম, ওইটা আলাদা, আর গুগল অ্যাডস আলাদা। তো এখানে সবকিছুই সিমিলার, এখানে বিশেষ কিছু চেঞ্জ নাই। এখান থেকে ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, আপনার এই লাস্টেরটার মধ্যে কিন্তু সব আছে, আপনার কিন্তু সবগুলো আলাদা আলাদা শিখতে হবে না। লাস্টেরটা শিখতেছেন মানে আপনি সব জানেন। এই যে দেখুন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, এখান থেকে হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ এই যে গুগল ডিসপ্লে, এখানে কিন্তু একটা দেখাচ্ছে রিচ পটেনশিয়াল কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস অ্যাপসোর, এটা আমরা এটা দিব। তো এখান থেকে কোনটা সার্চ সেট, এটা কখন দিছিলাম পিপিসি অ্যাড চালানোর সময়। ডিমান্ড জেন কখন দিতে হয়, আপনি যখন জিমেলে অ্যাড চালাবেন, আমাদের জিমেলে অ্যাড দেখছিলাম আমরা, তখন ডিমান্ড জেন ইউজ করতে হয়। আপনি যখন ইউটিউবে ভিডিও দেবেন তখন ভিডিও। শপিং হচ্ছে গুগল শপিং অ্যাডস, এটা এখন আপাতত দরকার হচ্ছে না। অ্যাপ হচ্ছে প্রমোশন। আর পারফরমেন্স ম্যাক্স, আপনার যখন সব অ্যাড চালায় যথেষ্ট পরিমাণ ডেটা থাকবে তখন পারফরমেন্স ম্যাক্স। এটা কিরকম, একটা ভিজিটর ইউটিউবে গেলে ওর পিছন পিছন আপনি অ্যাডটা দিবেন, সে ইউটিউবে গিয়ে সেম অ্যাড দেখবে। সে যদি কোনো ওয়েবসাইটে বা নিউজ পেপার পড়তে যায় ওইখানেও সেম অ্যাডটা দেখবে। অর্থাৎ পারফরমেন্স ম্যাক্স, সর্বোচ্চ টাইম অনলাইনে যেখানে ঘুরবে, যেখানে অ্যাড দেওয়া যায়, ফুডপান্ডা অ্যাপসেও কিন্তু অ্যাড দেওয়া যায়, যেখানে যাবে একই অ্যাড তার পিছন পিছন যাবে। এটা রিটার্গেটিং এর মতো। ম্যাডাম একটা প্রশ্ন ছিল যে আপনার গুগল প্লে স্টোর আছে না আমাদের ফোনে, যে অ্যাপসটা করলে তো প্লে স্টোরে কি অ্যাড যাবে? বর্তমানে কোন প্লে স্টোরে অ্যাড, ওয়েট, ফেসবুকের কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। এইটা হচ্ছে গুগল প্লে স্টোরে আপনার কোনো অ্যাপস আছে, আপনি যদি ডাউনলোড বা ইনস্টল করাইতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড দিবেন অ্যাপস দিয়ে। ওকে, তো আমরা এখান থেকে নিলাম কোনটা, ডিসপ্লে। তো অ্যাড গোল, এখান থেকে দেখুন এনগেজমেন্ট, এখান থেকে কন্টিনিউ, সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এখান থেকে দেন আপনি ওয়েবসাইটটা দিয়ে দিবেন যে উইল গো থ্রু আফটার ক্লিকিং ইওর অ্যাড। অর্থাৎ দেখেন সাইলেন্ট, এখানে ক্লিক করলে এটা অ্যাড না, এখানে ক্লিক করলে আমাকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে না? তো এইটা হচ্ছে সেই ওয়েবসাইট, দারাজে নিয়ে আসছে, সেটা দারাজের অ্যাড ছিল। ওকে, আমরা দারাজের ওয়েবসাইটটা দিয়ে দিই। এই আসতে
এখান থেকে পেস্ট, দেন কন্টিনিউ। ক্যাম্পেইন নেম যেটা একদম লেখা সহজ আপনি লিখবেন, দেন কন্টিনিউ, স্টার্ট নিউ। ম্যাক্সিমামটা একই, গুগল ডিসপ্লেতে 15টা ব্যানার ইউজ করা যায়। একই ব্যানার 15 রকমের সাইজ, একটা লম্বা, একটা এরকম চওড়া, একটা একটু মোটা, ঠিক আছে। এছাড়া বাকি সব এক। দেখুন এখানে মাউসের কার্সর নিলে আপনি পয়েন্টগুলো একই আসবে। এই যে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল, বাকি সব এক। এগুলো কিন্তু আপনি জানেন অলরেডি, আপনার একটা আইডিয়া হয়ে গেছে। আপনাকে এখন অ্যাড চালাইতে দিলে আপনি পারবেন। এখান থেকে লোকেশনে আমি দেখাইনি, আপনি জানেন। এটা ল্যাঙ্গুয়েজ জানেন, এটা কি ইউরোপ পলিটিক্যাল অ্যাডস কিনা এটা আপনাদের আপাতত নাও আসতে পারে, আমি নো দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে মোর সেটিংস, এখানে ক্লিক করলে আরো অপশন পাবেন, এগুলো আপনি জানেন। অ্যাড লোকেশন আমি গুগল পিপিসি অ্যাডে এগুলো আমি সব ডিসক্রাইব করছি, যে অ্যাড রোটেশন কি হবে, অ্যাড শিডিউল কিভাবে আসে। 2-4টা অপশন আপনাদের এনেবল নাও থাকতে পারে। তারপর ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনার অ্যাডটা দেখাবেন, এগুলো খুব কাস্টমাইজ করার দরকার নাই। তবে যে টিভি একটা ডিভাইস থাকে না, স্মার্ট টিভি নাকি যেন, ওইটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওইখান থেকে অ্যাড দেখে এত পারচেস করে না পারসন। স্টার্ট ডেট, এন্ড ডেট এগুলো আপনি জানেন। জাস্ট নেক্সট। বাজেট, আপনার একটা বাজেট দিয়ে দিতে হচ্ছে। দেন আসতেছে বিডিং। বিডিং এর আমরা কিন্তু গুগল বাজেট নিয়ে একটা ক্লাস পাইছি না স্লাইডের, ওইটা একটু মাথায় রেখে দিবেন। বিডিং এ যদি খুব কম বুঝেন বা খুব বেশি বুঝেন, জাস্ট চোখ বন্ধ করে কনভার্সন ভ্যালুটা দিয়ে রাখবেন। বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। এটার মানে হচ্ছে আপনি যে বাজেট দিচ্ছেন তার সর্বোচ্চ ইউজ করার জন্য আপনি তাকে বলে দিচ্ছেন, এই জন্য কনভার্সন ভ্যালু দিতে হবে। এখান থেকে নেক্সট। অপটিমাইজ অ্যাড সেটআপ, নো, আমরা বলবো নো। এখন হচ্ছে এই জায়গাটা একটু চেঞ্জ, এই জায়গাটা একটু চেঞ্জ, এই যে অ্যাড ক্রিয়েশনের জায়গাটা। কারণ হচ্ছে আমাদের ডিসপ্লে এই জায়গাটা সাজাইতে হবে, ঠিক আছে। এই যে দেখুন সাজানো অলরেডি, একটা সামারি দেওয়া আছে। এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে জিমেল। ডিসপ্লে অ্যাড কিন্তু জিমেলেও যায়, ঠিক আছে। হ্যাঁ, জিমেল অ্যাডে যাবে। এই যে এই জায়গাটা এইভাবে, এই যে দেখুন যেকোনো এক জায়গায় যাবে নাকি তিন জায়গায় যাবে। তিন জায়গায় কিরকম দেখা যাবে সেটা দেখাচ্ছে, এখানে প্রিভিউটা আছে। এই যে দেখুন, এই যে প্রথমে যে অ্যাডটা থাকে, আর নরমালি স্পন্সরড লেখা যেটা থাকে ওটা কিন্তু ডিমান্ড জেন থেকে যায়। আচ্ছা, ইউটিউবেও যায়, ইউটিউবে একদম শুরুতে যেটা থাকে, এই যে এটা ডিসপ্লে থেকে যায়। এরকম একটা ফেস দেখা যায় না, এই অ্যাডটা ডিসপ্লে থেকে যাচ্ছে। ইউটিউব অ্যাড কিন্তু আলাদা, আবার ডিসপ্লে অ্যাড আলাদা। আবার দেখেন এখানে চেঞ্জ করেন, আরো কিছু অপশন আছে। একদম অ্যাডের প্রথমে, এই যে প্রথমে যে অ্যাডটা আসে ইউটিউবের মোবাইল ভার্সন থেকে, কি হইছে গুলি মারতেছে, কাজ করতেছে মনে হয়। আরে ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া যায় না? কোনটা? মানে একটাতে চালাবো অন্যগুলো না, এটার অপশনই এটা। আর ডিসপ্লে, নরমাল ডিসপ্লে হচ্ছে ওয়েবসাইটে থাকে। আবার স্টার্ট করে দিচ্ছি। সো এই জায়গাটা জাস্ট আপনাকে একটা সাজাইতে হবে, বাকি সব ইন্টারফেস কিন্তু এক। এখানে আপনার ফাইনাল ইউআরএল দিলেন, বিজনেস নেম, এটা অনেকের নাই, এটা না থাকলে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপডেটের কারণে কিছু কিছু ইন্টারফেস চেঞ্জ আসবে। এরপর হচ্ছে ব্যানার, অ্যাড আপ টু 15 ইমেজ। দেখেন 15টা ব্যানার। এটা কোন ব্যানার? এই যে আমরা প্রথম আলো ওয়েবসাইটে দেখছিলাম না, একটা লম্বা আসে, একটা চৌকা আসে, একটা মোটা আসে, তো এর একটা সাইজ আছে। মূলত ওই বিহান্সে গিয়ে দেখবেন গ্রাফিক্স ডিজাইনাররা ওই সাইজ ওইভাবে মেক করে ওরা বানায় রাখছে। অর্থাৎ এই যে ব্যানারটা, এটা গ্রাফিক্স সেক্টর থেকে ক্লায়েন্ট আপনাকে এনে দিবে, কারণ এটা প্রফেশনাল। গুগলে কিন্তু অনেক বড় অঙ্কের বাজেট চলে না, তো এনে দিলে আপনি জাস্ট ব্যানারটা ইনপুট করে বা আপলোড করে আপনি আপনার অ্যাডটা চালাবেন। তো সেক্ষেত্রে এখানে আপনার সাইজ টাইজ নিয়ে খুব একটা ঝামেলার কারণ নাই। গুগল অ্যাডস বা ডিসপ্লে অ্যাড ব্যানার, একটু মনোযোগ দেন, ঠিক হয়ে যাবে।
আচ্ছা, তাহলে গুগল ডিসপ্লে অ্যাডের ব্যানারের সাইজগুলো দেখছেন, এখানে কিন্তু সবগুলো ব্যানার। হ্যাঁ, এই সাইজটা গ্রাফিক্স ডিজাইনাররা বানায় রাখে, এরকম শেপ আছে। বিহান্সে গেলে এই যে পপুলার অ্যাড সাইজ, এই সবগুলো কিন্তু অ্যাডের ব্যানারের সাইজ, এইভাবে একটা, এইভাবে একটা। ঠিক আছে, এই যে দেখুন গুগল একটা মক আপ করে রাখছে, এই যে দেখুন হয়ে গেল। এই যে এগুলো হচ্ছে ব্যানার বানায় রাখছে গ্রাফিক সেক্টর থেকে। আমরা যদি এটা একটু ডাউনলোড করি, পিএনজি ট্রি অ্যাকাউন্ট আছে আপনাদের? না, স্যার কাছে বলছিলাম বলে যে ম্যাডাম দেখাই না আপনাদের। এটা আসলে কার দায়িত্ব? পিএনজি ট্রি আজব ব্যাপার। আমরা কি পিএনজি ট্রি বা ভেক্টরে দিয়ে এইখানে কি প্যাসিভ ইনকাম করতে পারবো? হুম, এই যে দেখুন ব্যানার সাইজগুলো আসতেছি, দাঁড়ান বলতেছি। এই যে এইটা একটা ব্যানার, এটা দেখুন লম্বার মধ্যে একটা ব্যানার, এটা একটু চওড়া মোটা। হ্যাঁ, তারপরে এই যে এই ব্যানারগুলো আমরা দেখি বেশি। তো এইভাবে 15টা ইমেজ, 15টা সাইজ আপনি গুগল খুললে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গ্রাফিক সেক্টর এটা রেডিমেড থাকে, এবং এইখানেও দেখুন এই যে সাইজ টাইজ কিছু দেয়া আছে। ঠিক আছে, এটা মুখস্থ রাখার কোনো বিষয় না, যেগুলো সার্চ করলে পাওয়া যায় ওগুলো ওইভাবেই নিতে হয়। সো এখন ওই সাইজগুলো আপনি জাস্ট এখানে আপলোড করে দিতে হবে। আচ্ছা, অ্যাড আপ টু 15 জিমেজ, আর একটা হচ্ছে জেনারেট ইমেজ। ঠিক আছে, সো এখান থেকে অ্যাটলিস্ট 1 ল্যান্ডস্কেপ আর অ্যাটলিস্ট 1 স্কোয়ার ইমেজ আপলোড করতে হবে। তো এখানে আপলোড করাটা সহজ, এখানে আপলোডে গিয়ে আপলোড করবেন, এখান থেকে আপলোড সাইজগুলো। বাট এখানে সাজেস্টে আমাকে কিছু ব্যানার দিয়ে দিছে অটোমেটিক, এআই থেকে আসছে মেবি। সো এগুলো আমি একটু নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি যখন নিয়ে নিচ্ছি এখানে সাইজ অটো রিসাইজ হয়ে যাচ্ছে। সো এইভাবে নিয়ে জাস্ট সেভ। আপনার কাজ হচ্ছে ব্যানারগুলো জাস্ট দিয়ে দেওয়া। আচ্ছা, লোগো অ্যাড আপ টু 5 লোগো, এটা অনেকের অপশন নাও আসতে পারে। একই লোগো আপনার বিভিন্ন শেপে কালারে আপনি আপলোড করতে পারেন। ভিডিওস চাইলে দিতে পারেন, ভিডিও দিয়েও অ্যাড দেওয়া যায়। আর বাকি সব অ্যাড আপ টু 5 হেডলাইন, আপনি হেডলাইন আপলোড করতে পারেন, লোগো পারেন, ডেসক্রিপশন পারেন, বাকি সব ইনফরমেশন অ্যাড জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাড। এই যে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট অ্যাড, দেন নেক্সট, শেষ।